রাস্তা আমাদের খুন খারাপি হলে আপনি নিজে হয়তো বিপদে পড়বেন, রাত্রিকে ছেড়ে দিন। কি বলছেন আপনি? যে আপনার সম্ভ্রম হানি করতে চেয়েছিল তাকে আপনি ছেড়ে দিতে বলছেন? না না, ওকে আমি পুলিশের হাতে তুলে দেব। না না, ও কাজ করবে না। ওকে পুলিশে ধরলে আবার পুলিশ আমাকে নিয়ে টানাটানি করবে, তাতে আমার ফ্যামিলির বদনাম হতে পারে। তাছাড়া আমি বলছিলাম কি, ঠিক আছে, আপনার ফ্যামিলির কথা চিন্তা করে ওকে আমি এবারের মধ্যে ছেড়ে দিলাম। এই ঝগড়া, এবার এমন কাজ করলে আর কিন্তু রেহাই পাবি না, কথাটা মনে রেখো। মনে থাকবে গুরু, তবে তুমি মনে করে দেখো, যেটা করলে সেটা ঠিক করলে না ভুল করলে। আমি যাই কেমন, বাড়িতে ফিরতে দেরি হয় না আমার। কি আমার টাকা কোথায় গেল? আমার টাকা তবে কি এতক্ষণ যা ঘটলো সবই একটা সাজানো নাটক। এই নাটকের ছলে ছেলে মেয়ে দুটো আমার সমস্ত টাকা কেপমারি করে গেল গো, কেপমারি। কেপবাড়ি? হ্যাঁ, এটা তো মারামারির যুগ গো বাবু, মারামারির যুগ। তাই যে যাকে পারবে পিছন মেরে পকেট ভরিয়ে নেবে। কিন্তু আপনি কে? আমি হলাম ফুটপাতের ফাটাকেষ্ট। পদের ফাটাকেষ্ট? হ্যাঁ, যারা এই দুনিয়াটাকে জাহান্নাম বানানোর জন্য স্বার্থে ঢোল বাজিয়ে চলেছে, তাদের ঢোল ফাটানোই আমার ডিউটি। যারা সত্যকে লুকিয়ে রেখে মিথ্যে ছড়িয়ে কাজ হাসিল করতে চায়, তাদের সে মিথ্যেগুলোকে প্রকাশ করাই আমার কাজ। তাহলে কি আমি কেমন করে পাবে যুবক, কেমন? আপনার পাগলামো শুনে সময় নষ্ট করাচ্ছে, আমি বরং খুঁজেই দেখি ওই ছেলে মেয়ে দুটোর কোনো সন্ধান পাওয়া যায় কিনা। যেমন করে হোক ওদের খোঁজে আমি পুলিশের হাতে তুলে দেবই দেব। খুঁজতে গিয়ে তুমি নিজে হারিয়ে যাবে যুবক। পেয়েছি মাল দুটো এখন মাল করে ভাগ বাটোয়ারায় ব্যস্ত। এই ফাটা কেষ্ট নজর এড়িয়ে কোথায় যাবে চাঁদু, কোথায় যাবে? তোমাদেরও জাহান নামে যাবার রিপোর্ট আমি তৈরি করে রাখি। এই শালা গুগলু, ভালো চাস তো পাপ্তি বের কর শালা, বের কর। শালা মালটার বিড়ি পেজের পাত্তিগুলো হাফিস করলি তুই, আর আমায় বলিস কিনা পাত্তি বের কর। এই শালা বেশি পেঁয়াজি করেন, বেশি পেঁয়াজি করেন। এই শালা চোখ হলো সকলের চেয়ে বেশি পকড়। ওই বাবুর সঙ্গে লোন বসার সুযোগ বুঝি পকেট থেকে যে মানি পার্সটা হাতে নিয়েছি, বের কর বের কর। শালা চোখ তো নয়, যেন মালগাড়ির হেডলাইট। শালা না 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 না, মানে আমি কি বলছিলাম জানিস ঝুমরি, তোকে নিয়ে যখন আমি টানাটানি করছিলাম তখন আমার কি মনে হচ্ছিল, কি মনে হচ্ছে শালা? মানে মনে হচ্ছিল আবে কি মনে শালা? আমি তোকে বিয়ে করতে। শালা, তোর মতো পাতি শেয়ালের ঘরে যাওয়ার জন্য এই ঝুমরির জন্ম হয়নি। আর ঝুমরি যাবে শেরের ঘরে, শের। আর আমার শের হলো বাদশা। কিন্তু তোর বাদশাটা গেলে পড়ছে রে ঝুমরি। এবে শালা, আরে বাদশারা পচে না, নতুন করে তাকাত বাড়ায়। আমি যে আমার বাদশার পচে বসে আছি রে। তোর বাদশা তোকে কেয়ারই করে না ঝুমরি। এইবার করবে, আমি আমার প্যার মোহাম্মত ভালোবাসা দিই ঠিক আমার বাদশাকে হাসিল করে নেবো। তারপর আমার যৌবনে ফুল দিয়ে আমি সেই দেবতার পুজো করবো। ঝুমরি তুই আমার মনির অঙ্গনি খুশি ফাগুন এলো বুঝি। আমার মনির অঙ্গনে খুশি ফাগুন এলো বুঝি। ওই হঠাৎ পাহাড়ির গুলোকে সারাটা দিন খুশি খুশি ফাগুন এলো বুঝি। আমার মনির অঙ্গনে খুশি ফাগুন এলো বুঝি। আমার মনির অঙ্গনে খুশি ফাগুন এলো বুঝি।
কি চিরি কাণ্ড! বাংলা গান আজকাল আর কেউ শোনে নাকি? জম্পেশ করে গান গাইতিস, দেখতি সারা পাবলিকের লাইন পড়ে যেত। হিন্দি গানা বাইরে একবার কোমর দুলিয়ে বুক ফুলিয়ে খেমটার সাথে গানা। चोली का पाछा क्या है? चोली का पाछा? वो तो पाछा नहीं दादू, पीछे। चोली के पीछे क्या है? चुप कर छोड़ा, चोलेर नीचे तो পাছাই থাকে তো নাকি? ওটা পাছাই হবে। কি বেটি কি চিরি কাণ্ড! এই শালা পুরো এই বয়সে মদ খেতে তো লজ্জা করে না? লজ্জা? মাল খেলে আবার লজ্জা হয় নাকি? বরং মাল খেলে মগজ সাফ হয়, শরীরে তাগত আছে। এমনকি মাল খেলে প্রেম করানো যায়। তাই নাকি দাদু? নিশ্চয়। শোনে হেনে বড় বড় সাহিত্যিক, কবি, লেখকরা মাল না খেলে ভালো লিখতে পারে না। চোর ডাকাতরা চুরি ডাকাতি খুন খারাপি করা ভরপুর মাল খেয়ে শরীর বাড়ায়। এমনকি নতুন বর তার ফুলসজ্জার রাতে নতুন বউয়ের কাছে যাওয়ার আগে পুরানোর জন্য কি ভীতি কি চিরি কাণ্ড! ঠিক বলেছে দাদু। চুপ কর শালা, ছুরি সাক্ষী মাতালে। এই মাতালের সঙ্গে কেচাল না করে চলে আয়, আর নতুন ধান্দার খোঁজ করি। আমার ওই চলিকা পাছা দেখাবি না? পাছার আমার বড্ড শখ। তুমি না এসো, তোমাকে পাছা না দেখালেও বাকিটা কিন্তু ভালো করে এই ছোড়া কি দেখাবো বলে গেল রে? সিনেমা। সিনেমা? হ্যাঁ, সিনেমাটার নাম কি তুমি জানো? चोली का पाछा क्या है? चोली का पाछा क्या है? चोली का पाछा, चोली का पाछा क्या है? चोली का पाछा, चुनरी का नीचे क्या है? चुनरी का नीचे, चोली का पाछा क्या है? चोली का पाछा, चुनरी का नीचे क्या है? चुनरी का नीचे, चुनरी में दिल है मेरा, चोली में दिल है मेरा, ए दिल दूंगी मेरी यार को, प्यार को। चोली का पाछा क्या है? चोली का पाछा, चुनरी का नीचे क्या है? चुनरी का नीचे, चोली का पाछा क्या है? चोली का पाछा, चुनरी का नीचे, चुनरी का नीचे। আমি কিন্তু ওকে ক্ষমা করবো না, কারণ তুমি আমার বাগদত্তা স্ত্রী, আর আমার বাগদত্তা স্ত্রীর অপমান আমি কখনোই মেনে নেব না। কাঞ্চন, আমি তোর বাগদত্ত স্ত্রী হলেও এখনো কিন্তু স্ত্রী হয়ে যায়নি, তাই আমার মান সম্মান বাঁচানোর দায়িত্ব আমি নিজেই নিতে পারি। এটা তুই কি করছিস দেখ? আমাকে মেলে কুচি কুচি কোলে আমার কম রক্ত তুমি নিয়ে নাও, মেরে দাও, আমি কম রক্ত তুমি নিয়ে নাও। আমি ঠিক বুঝতে পারছি না দেবী, এই রাজকেলটার উপর তোমার হঠাৎ এত দয়া উতলে উঠলো কেন? নয় কাঞ্চন, ওটা যদি আমার মহানুভবতার ছায়া। দেবী, একটা কথা ভেবে দেখতো, এই ঘটনার পর কাঞ্চন যদি তোকে বিয়ে করতে আপত্তি করতো, তাহলে তোর কি অবস্থা হতো একবার ভাবতে পারছিস? বাবু, তাই মানে তুমি কি বলতে চাইছো না ওই কাঞ্চন যদি আমাকে বিয়ে না করে সারাটা জীবন আমাকে আইবুড়ি হয়ে থাকতে হবে? যদি তাই হয় তবে তাই হোক দাদাই শোনা। দেবী, দেবী, বাবু, বাবু, আমার একটা কথা রাখবেন বাবু। এই মেয়ে তাই কি আপনি বিয়ে করবেন? আপনার হাত ধরে আমি অনুরোধ করতে বাবু, আপনার হাত
কাঞ্চন! আমার অনুরোধ আপনি রাখলেন না বাবু? তবে কি আমার একটুখানি ফুলের জন্য এই মিলতে বেলাল বিয়ে হবে না? শালা খচ্চল জানোয়ার, পাগলামি কোলালার চাইকা পেলি না। একটা ভালো মেয়ের জীবন নিয়ে চিনিমিনি খেলা। তোকে আমি বাঁচতে দেবো না খত্তল, তোকে আমি বাঁচতে দেবো না। এই মুহূর্তে তুমি গলা থেকে তেজ করে দিতে বলবো, গলা থেকে আমি তেজ করে দেবো, গলা থেকে আমি তেজ করে দেবো। তোমার লেগে যাবে। বাবা, দাদা, কাঞ্চন, ওকে ছাড়ো, ছেড়ে দাও বলছি, ছাড়ো। শুনছো? তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। মায়ের স্নেহ ছায়া এমন ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তুমি ভাগ্যবান স্বরূপ, তাই মা হারিয়ে মা পেয়েছো। কিন্তু আমি কালে হারানোর আশঙ্কায় অস্থির হয়ে উঠেছি। এসব তুই কি বলছিস মোহন? মায়ের কি হয়েছে রে ভাই? তুমি ও কথা বলো না। কাঞ্চসে কেন হৃদয় আর চাইতে আগুন ছড়াও, প্রতিশোধের আগুন। আর সেই আগুনে সারা রায় বংশটারে জ্বালাইয়া পুরাই একেবারে শেষ করে দাও। কি বলছো মানে? কি কমু দাদা, ভগবান যদি আমার এরকম ভয়ঙ্কর পঙ্গু করে না রাখতো, তাহলে এই হাত দিয়া মায়েরে বলছি দাদা, এই হাত দিয়া আমাকে হান্দর আমরা আমি জোর করে উদ্ধার করে আনতাম। মানিক, তুমি অসুস্থ, এই সময় তোমার উত্তেজিত হওয়া উচিত নয়। উত্তেজিত হব না কেন? বলি উত্তেজিত হব না কেন? শালারা অন্যায় কইরা আমাদের পোলাটারে মারধর করতেছে। আমরা কি হিজড়া নাকি যে চুপ করে বসে থাকুন? চলেন তো দাদা, আমরা সবাই দল বাইন্দা ঝাপাইয়া কইরা ওই শালাদের গোষ্ঠীর ষষ্ঠী পূজা কইরা সারি। মানিক, তুমি একটু শান্ত হও, আমাকে একটু সুস্থভাবে ভাবতে দাও। ভাবে ভালো কইরা ভাবে, ভালো কইরা ভাবে। আর আপনাকে ভাবতে ভাবতে সব কিছু শেষ হয়ে যাক। না পিছে আপনি কথা বলবেন না। হাঙ্গারামটার জন্য আমাকে বড় কষ্ট হচ্ছে রে বাপ। কত সহজ সরল পোড়া, অন্যায় কি বোঝে না, পাপ করে কই জানে না, তবু ভগবান অমন পোলাটারে এমন করে কষ্ট দিতাছে। ওর জন্য ছড়া নাও তো খাওয়া দাওয়া বইলা খালি কান্দাছে আর বলতাছে। কি ছোড়ো না, তুই আমি ছুটে এলি কেন? ও শোনা বড় মরনার পার্কে ফিরে এলো কেমনি? কি কইলে শোনো না, আমাকেও হাঙ্গারে মাস্ত আছে। কোথায় আমার দাদা? দাদা, 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 তুমি কথা বলছো না কেন দাদা? তুমি কথা বলছো না কেন? আমি ওদের কাউকে ছাড়বো না। যারা তোকে নির্মম ভাবে মেরেছে তাদের আমি উপযুক্ত শাস্তি দেব। আর সেই উচ্ছৃঙ্খল মেয়েটাকে আমি না, মেম সাহেব বড্ড ভালো বাবা, আর আমি বড্ড খারাপ। আমি মেম সাহেবের অনেক ক্ষতি করেছি। কে বলেছে তুই তার ক্ষতি করেছিস? বরঞ্চ সেই মেম সাহেবই তোর অনেক ক্ষতি করে দিয়েছে। ক্ষতি করিনি বুদ্ধি, কিন্তু ওলাতে বললো আমার জন্য মেনতাই বেলাল বিয়ে হবে না। আমি তার স্মৃতিতে রক্ত লাগিয়েছি বলে আর কেউ তাকে বিয়ে করবে না। না 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 না, আমি ভুল করেছি, আমি মহা ভুল করেছি। বাবা, দাদা এসব
বাবা তোর কি বলছে? তবে কি ওর দাদাকে মেরে পাগল? না 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 নন্দদা, তুমি ওর ডাক্তার ডেকে নিয়েছো। যাচ্ছি ছোট বাবু, যাচ্ছি। আমি এক্ষুনি ডাক্তার বাবুকে ডেকে এনেছি। তুমি বরং ছোট বাবু বিশ্রামের ব্যবস্থা করো। হ্যাঁ, যাও, আমি যাবো আর আসবো। আমাকে মনে হয় তোমার এই চোটে এই হাঙ্গারামটার মাথাটা পাগল হয়ে যাচ্ছে। আরে এমন সরল ছেলেটা শেষে কিনা পাগল হয়ে গেল। ও দাদা গো, হে তোমার কি সর্বনাশ হলো গো। আর ছড়ো না, তুই একটুকু শান্ত হো, আমাকে একটু ভাবতে দে। ভয় ধরে। আমার মেম সাহেবকে গাল দিবি না বলছি, তাহলে তোর গোলা দিবে আমি ত্যাগ করে দেবো, ত্যাগ করে দেবো। বাবারে, এগুলো দেখছি বদ্ধ পাগল হয়ে গেছে। ওরে বুঝি পাগলা কামতে পাঠাইতে হইব। না না, দাদাকে আমরা কোথাও পাঠাবো না, দাদা আমাদের কাছে থাকবে। আমার মনে হয় শোকে দুঃখেও খানিকটা মনের হাট হারিয়ে ফেলেছে। হৃদয়, তুই ওকে ভেতর চলো দাদা, তো ওরা তো অনেক কষ্ট দিয়েছে, এবার একটু বিশ্রাম করবে, চলো। জানিস তো ভাই, ওলা আমাকে বলেছে আমার গোটা তলিলটাকে ওলা কত বিক্ষত করে দিয়েছে, তবু আমার এতটুকু কষ্ট হয়নি। হবে কেমন করে? মেম সাহেবদের নিজের হাতে আমাকে মুক্তি দিয়ে আমার সব কষ্ট দূর করে দিয়েছে। নিজের হাতে মুক্তি দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমি খালা এমন খত্তল দে ওই মেম সাহেবের জীবনটাকে আমি নষ্ট করে দিয়েছি। হে ঠাকুর, আমার সব চুক নিয়ে আমার মেমে সাহেবকে তুমি চুকি করো ঠাকুর। আমার চোখ কুচি নিয়ে আমার মেমে সাহেবকে তুমি চুকি করে দাও। আমার মেমে সাহেবকে তুমি চুকি করো। দাদা, এ কি দাদা যে কান্দে কান্দে বেরিয়ে গেল। দাদা তুমি যেও না, দাদা কোথায় চলে দাদা? দাদা মানি, হ্যাঁ দাদা এখন আমি কি করব বলতে পারো ভাই? আমি যে বহু সমস্যায় জর্জরিত হয়ে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, আমি সেই জন্য তো কইছি দাদা, আপনি বরং হাঙ্গারামে ওই পাগলা কামতেই পাঠিয়ে দিন। ও সুস্থ হলে পরে আবার ঘরে ফিরে আনবেন। বুঝে উঠতে পারছি না এই সময় আমার কি করা উচিত। তাই বলে পাগলা গারদে? না না না, আমাকে আরো ভাবতে হবে, আরো গভীর ভাবে ভাবতে হবে। আমার ছেলেকে যদি পাগলা গারদে পাঠাতে হয়, তাহলে অরূপ রায়কেও আমি ছাড়বো না, কিছুতেই না। ওরে মানে কি চা ভেলারে তোর তোমার ফাঁদে ধরা না দিয়ে দাদা যদি হাদারামকে পাগলা গাড়িতে না পাঠায়? পাঠাবে। নিশ্চয়ই পাঠাবে। ওই খেপাটারে পাগলা সাজাইতে আমাকে খুব বেশি দেরি হইব না। ধরো হাদারামকে পাগলা গাড়িতে না পাঠিয়ে মানে এই বাড়িতে রেখে চিকিৎসা করার ব্যবস্থা করলে তখন কি করবে? আমাদের কামটা আরো সহজ হয়ে যাইবে। তার মানে হলো না, হ্যাঁ। আমি কামের কাম দিয়াই করি, ওকে কয় না। কিন্তু কি করে? এই গোপন উদ্দেশ্য লইয়া আমরা এখানে আইসা আছি। পুরো হইবার চালাকে এবার শুরু করে দিছি। এবার তোমার মৌলাদার দত্তর রায় মশাইয়ের সাথে হাত মেলাতে পারলে ওহে মানে আবার ফেলারে তো বেমান সালাম দিয়ে যাচ্ছে বেমান, যার জন্য কলেজা জল করে টাকা রোজগার করছি, আবার সেই শালিকে অন্য একজনে পথে বসে আছে। পাচ্ছে বসে আছে রে ছোড়া। ওই ঝুমরে, তুমি ঝুমরে পথে বসে আছো? কেন থাকবো না? আমি যে দেখে ফেলেছি। দেখে ফেলেছো? কি দেখে ফেলেছো? ওই চলিকা পাছা মানে সে এক বেটি কিছিরি কাণ্ড। ঝুমরি বাথরুমে স্নান করছিল, আর আমি বাথরুমের ফুটো দিয়ে দেখে ফেলেছি। কি? আরে বলো কি?
ওই ঝুমরি বাথরুমে স্নান করছিল আর আমি বাথরুমের ফুটো দিয়ে দেখে ফেলেছি। কি কথা আরে কি দেখা পেলে তো বলো। ঝুমরি ওই বাথরুমে স্নান করছিল আর আমি বাথরুমের ফুটো দিয়ে দেখে ফেলেছি। কি চলি ছাড়াই মানে এই শালা মরেছে শালা ঘাটের মুড়া কবে যা মরে যাবে তার ঠিক নেই, তার আবার যৌবন একবার টকবক টকবক করে ফুটছে। কি বলছিস ছোড়া? বলি ঝুমরি চলিকা পচা দেখে ওই বাথরুমে ঢুকে পড়লেই তো পারতে, সেখানে ঝুমরির প্রেমের রসে নাকানি চুবানি তারপর কিলানি খেয়ে যৌবনে টকবুকানি মিটিয়ে নিতে। তুই তো বলছিস, কিন্তু ওই ঝুমরি যদি রাগ করে। কেন রাগ করবো গো না গো? নাগো, তুমি তুমি আমায় নাগর বললে, তাহলে আমিও তোমায় সখী বলে ডাকবো কেমন? তাই দেখো, জানো সখী, তুমি যেটা দেখাবার জন্য ওই তোমার ঘরে ডেকেছিলে সেটা আমি আজ তোমার বাথরুমেই দেখে ফেলেছি। কাণ্ড! আরে শুধু দেখলেই তো হবে না, সে ব্যবহার তো করতে হবে নাকি? তা তুমি বললে সখী, আজই না হয়। না 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 না, আজ নয়, কালকে সন্ধ্যাবেলা একবার আমাদের গোয়াল ঘুরে যেও। কেন সখী, ঘর থাকতে আবার গোয়াল ঘরে কেন? আহা, বোঝো না কেন নাগর? ঘরে আমার অনেক লোকের যাতায়াত, কেউ দেখে ফেললে জানাজানি হয়ে যাবে না, তার থেকে তুমি আমার গোয়াল ঘরে যেও কেমন? ঠিক আছে সখী, তাহলে তাই হবে। সন্ধ্যাবেলায় ওই গোয়াল ঘরে তোর কোন কোন জায়গায় দেখালো সুন্দর ললিতা, তোর কোন কোন জায়গায় দেখালো সুন্দর ললিতা, তোর কোন কোন জায়গায় দেখালো সুন্দর ললিতা। বেঈমান, এতদিন তোর পেছনে আমি ঘুরলাম আর ফায়দা তুললো কি নাই বুড়ো ভামটা। কাল সন্ধে আমিও গোয়াল ঘরে যাবো। চুপ কর! আলা, সব লোককে সব জায়গায় ডাকতে আছে নাকি? যে যেমন লোক তার জায়গাও তেমনি। ও ওই বুড়োটা শালা তোর কাছে আপন আর আমি শালা পর। কি বললি? কি বলি তুই কি বলি? আমি যা 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 যা, আমি আর তোর সাথে কাজ করবো না। আরে কাজ না করে খাবি কি? সারা খাবি কি? এই ঝুমরি তোলে ভিড়েছি বলে সারা দুবেলা দুমুঠো ভালো মতো খেতে পাচ্ছিস, গলা ভর্তি মাল কিনতে পারছিস। তোর মতো মাখড়ার দল তো কাজ করে 2 পয়সা কামানোর মুরদ নেই। যা ফট সারা ফট। আমি কি কাজ করবো না বলেছি নাকি? আসল কথা কি জানিস ঝুমরি? তোর গায়ে হাত দিলে আমার গাটা কেমন শিরশির করে ওঠে। আমার মনে যতবারই তোকে হাত দিয়েছি আমার মনটা কেমন কেমন করে রে। দাঁড়া দাঁড়া, তোর গায়ে একটু মলম ঘষে দি। ওই দেখ ওই দেখ 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 দেখ, এক বাবু কেমন মেম সাহেব, বাবু কেমন কেমন গটগট করে দিকে আসছে মনে হচ্ছে। এই বাবুর কাছে বেশ মাল করিয়াছে। নে লেগোগুলো স্টার্ট করে বলে, শুরু করে নে। বাঁচাও! কে আছো? রক্ষা করো! এগুলো মস্ত রাত থেকে তোমাকে কেউ বাজাতে আসবে না ছোকরে। এটা খুঁজে খুঁজে করে যাবে না। ওর হাতটা ছেড়ে দেবে। रिश्ते में तो हम तेरा बाप लगते हैं, लेकिन लोग मुझे प्यार से कहते हैं बच्चा बच्चा। बच्चा नहीं लगा इसे मेरे का हाथ, तो हाथ जुगा में चिड़े बहुत सारे कुत्ते। না না না, মারিস না তো, মারিস না, বাচ্চাকে ছেড়ে দে। তোর ইজ্জত দিতে হাত তুলেছিল, তাকে আমি কিছুতে ছাড়বো না জুবরি। এই সারাকে একেবারে খতম করে দেবো। না না, মারিস না, ওর কোনো দোষ নেই। দোষ নেই? আজ আমরা নিজেদের ফাঁদে নিজেরাই ফেসে গেছি গুরু। ও হো 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 হো, কি কেলানে গুরু, কোমরটা বোধহয় গেছে গুরু। ও হো হো হো। এই ধান্দা কতদিন থেকে চলছে? কথা বলছিস না কেন?
বন্ধুদের নাটক করে টাকা রোজগারে বড্ড শখ, তাই না? তাকে চৌবন্ধুকে তো কাজে লাগাতে পারতিস। একদম চুপ কর, চুপ কর, একটা কথাও বলবি না। নিজে তো জেলের মধ্যে দিয়ে তোর কথা কিছু বুঝতে পারছি না বাচ্চা, তোর কথা কিছু বুঝতে পারছি না। আশ্রয় দিবি। হ্যাঁ, আমি তোকে আশ্রয় দেবো? তুই কি বলছিস বাচ্চা? আমি তোর কথা কিছু বুঝতে পারছি না বাচ্চা। কারণ আমার যে আর কেউ নেই ঝুমরি, তোর ছাড়া আমার আর কেউ নেই। তুই 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 আমাকে আশ্রয় দে ঝুমরি, তোর এই বস্তির মাঝে তুই আমাকে আশ্রয় দে বাচ্চা মন কেন খুঁজে ফেরে শুধু যে গো তোমায় আ আ আ ফেলে আসা কথা শোন। দিতেছে নয়, তবে আমিও চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, দেবীর ওই শূন্য যে রাঙাতে আসবে তাকেও রক্তে রাঙা হয়ে পৃথিবী থেকে আউট হয়ে যেতে হবে। ওহে মানিক চা পাতে ফেলেছো কি তোমার সেই পাদে শিকা ধরা পড়বে তো? আরে ধরা দেবে কি বলছো? ধরা দিয়া বইসা আছে। থামো তো, সেই কতদিন ধরে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি, অথচ তুমি রুগী সেজে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে ভালো মন্দ খেয়ে যাচ্ছ, অথচ ভবিষ্যতে ভাবো না তোমার কি কিছু আছে? আরে ভবিষ্যৎ ভাবনা কেন শোনো না, আমাকেও ভবিষ্যৎ ভাবনা লেগে তো তোমাকেও সাথ আমার এখানে আসা। ভবিষ্যতে ভাবো না না চাই বলি, এই তো সেদিন বললে তুমি নাকি হাদারামকে পাগলা গাড়াতে ব্যবস্থা করেই ফেলেছো, তা কই তোমার সব চারিত্র একেবারে বেচাল হয়ে গেল। আল্লাহ, এই জন্য লোকে কয় ওই মাইয়া মানুষের 10 হাত কাপড় কাছা হয় না। কি বললে? মানে তোমাকে মধ্যে যেটা লোভের হায়নার বাসা বাঁধা আছে বুঝে আসি। আরে সেই জন্য তো তোমাকে আমার দরকার ছিল। তাই নাকি? আমাকে বলতে যে রাজ্য তুমি তাই নাকি? তাই তো আমরা দুই রাজ্যটা সাতের ঢোল বাজাতে বাজাতে বলবো, বলো হরি বল হরি বল, বলো হরি বল। ভেসে গেল মানিক চালের ঝোল। কি রে বাবা, এই যে দেখছি গিরগিটির বংশধর, এত দ্রুত রূপ বদলানো, এই যে দেখছি বহুরূপীকেও হার মানায়। কি কইলে? একই অঙ্গে এত রঙ্গ, না জানিয়ে কি নাকি ভুজঙ্গ। কি বললি রে পাগলা? যা দূরে যা। তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠ, তোমার ফুসফুসনেটা একটু যাচাই করে দেখি, ওতে শুধু ছবলি আছে নাকি সঙ্গে গরলও আছে। এই চুপ, এটা পাগলামি কোনো জায়গা নয়, যা ভাগ এখান থেকে। যাবো হে গিরগিটি মশাই, যাবো, তবে যাবার আগে তুমি যতবার টিক টিক করবে তা কতটা ঠিক আর কতটা বেঠিক তার হিসেব নিয়ে যায়। কি বললি রে? যতই তোমরা সাধুতার আড়ালে নিজেদের শয়তানি চেহারাটাকে লুকিয়ে রাখার চেষ্টা করো না কেন,
মহাকালের আয়নায় তোমাদের ওই আসল চেহারা একদিন ফুটে উঠবে। মোরা উপযাচক হয়ে কেন কেন আমাদের জ্ঞান দিতে এসেছি? জ্ঞান নয়, জ্ঞান নয়, আমি তোমাদের সাবধান করে দিতেছি। চুপ শালা! সত্য করে কে তুই? কে তুই? নিজের বুকে হাত রেখে স্মরণ করে দেখো তো, স্বার্থের মোহে তোমরা কোন সত্যকে গোপন করে রেখেছো? সম্পদের লোভে তোমরা কোন বিশ্বাসকে খুন করেছো? তোমরা বেঈমান, তোমরা বিশ্বাসঘাতক, তোমরা খুনি। আমাগো অনেক গোপন কি জানে লোকটা? আমারই তদন্ত করে দেখতে হইব আসলে লোকটা কে। ও কি সত্যি পাগল না অন্য কেউ? যদি আমাকে ধারণার সাথে মিলে যায় তাহলে ওটারও শেষ কইরা। কি হলো গো? কি এত বিড়বিড় করছো বলো তো? না না শোনো, না 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 কিছু না কিছু না কিছু না। ওই পাগলাটা দেখে আমার মাথায় চাল আইসা গেল। আবার তোমার চাল? হ্যাঁ দেখো, এই মানিক চাঁদি যে একটা ফান্ড চলো না। এই ফান্ড সে যেখানেই ফেলাইবে সেখানেই কিছু না কিছু সে শিকার কইলাই সারবে। তুমি তোমাকে কাম কইরা যাও আর আমি করি আমাকে কাম, কিন্তু সাবধান, সরিষার মধ্যে যে ভূত আইছে বেড়াইছে সেই কথাটা যেন কেউ জানতেই না পারে। কেউ জানবে না। যেদিন জানতে পারবে সেদিন এই সংসারটা পুরো একেবারে শ্মশান হয়ে যাবে। না আমার দাদা, কথা শোনো মা, খেয়ালের বসে তুমি যা করতে চলেছো সেটা তোমার জীবনে বিরাট ভুল হয়ে যাবে। শিক্ষায় দীক্ষায় যোগ্যতায় কোনো অংশে আমার ছেলে তোমার যোগ্য নয়। আপনি কোনো চিন্তা করবেন না বাবা। শিক্ষায় দীক্ষায় যোগ্যতায় আমি আপনার ছেলেকে আমার মনের মতো করে গড়ে নেব। শুধু আপনার শ্রীচরণে এই হতভাগিনীকে একটুখানি আশ্রয় দিন বাবা। না 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 না, তুমি এখান থেকে তুলে দাও, তুলে দাও। আমি কালু থামি থামি হবো না। বাবা বাবা নন্দদা, তোমরা ওকে এখান থেকে তুলে দিতে বলো। আমার বড্ড ভয় করতে গো। ওরা জানতে পারলে আবার আমাকে মারবে, আমি মরে যাবো। ভাইলে ভাই 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 ভাই, তোলা এখান থেকে ওকে তুলে দিতে বললে, তুলে দিতে এখান থেকে চলে যাও তুমি। না, আমার বৌমা আমার বাড়ি ছেড়ে কোথাও যাবে না। মা যখন একটা হাবাগোবা ছেলেকে মেনে নিয়ে স্বেচ্ছায় আমার মাটির কুটিরে এসে উঠেছে, তখন তার আমি কোনো অমর্যাদা করব না। যথাযোগ্য মর্যাদায় বরণ করে আমার পুত্রবধূকে আমি ঘরে তুলবো। তুমি কি বলছো? আনন্দ কর হৃদয়, প্রাণ ভরে আনন্দ কর। আজকে আমার মহা আনন্দের দিন, নইলে আমার খেপা ছেলে এমন সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো বউ হতে পারে? আমার ছেলের দেওয়ার স্বীকৃতি সবার কাছে কতটা গ্রহণযোগ্য হবে তা আমি জানি না, তবে আবার আমি তোমাদের বিয়ে দেব। ওরে কে আছিস তোরা, শাক বাজা। ওগো তোমরা উলু দাও। আমার খেপা ছেলের বউ এসেছে। বাবা বাবা, শাক বাজা দিয়ে দে উলু দে লক্ষ্মী এনো ঘরে, রূপ ফুলের বরণ দাঁড়ায় খাওয়া বরণ করে। শাক বাজা দিয়ে দে উলু লক্ষ্মী এনো ঘরে, রূপ ফুলের বরণ দাঁড়ায় নাওনা বরণ করে। ওরে মোর উলু দে, ওরে মোর গেলো দে, ওরে মোর উলু দে, ওরে মোর গেলো দে। উপর মাথায় দিয়ে ছাগল তলাতে মালা বদল হবে রাতে, মালা বদল হবে রাতে, মালা বদল হবে রাতে, মালা বদল হবে রাতে। কি বলছো তাই বলতে
নয়, সেটা বুঝেছে সে ভালো মন্দ বিচার করে বুঝেছে। তাছাড়া একটা হাবা গোবাকার ছেলেকে স্বামী হিসেবে মেনে নিয়ে ঠাকুর যদি সুখী হয়, তাতে তাতে আমাদের অসুবিধাটা কোথায়? ও এইবার আমি বুঝেছি। আমার এখানে দূর করে রায়মশাই। কে তুমি? কি তোমার পরিচয়? পরিচয় আমাকে একটা নয় রায়মশাই, দরকার পড়লে যখন তখন আমাকে পরিচয় আমি পাল্টাইয়া ফেলি। আপাতত আমাকে পরিচয় হলো গিয়া ওই আপনাকে ওই ৭০ ওই অন্য মাস্টারের বনা। মাস্টার যে আমার শত্রু, এ কথা তুমি জানলে কেমন করে? তাই না, কয় কি আপনাকে বইনটারে যে ফুসলায় লইয়া গিয়া তাহা বাগো বা পোলাটার কোনায় ঝুলাইয়া দেয়, সেই আপনাকে শত্রু হইব না থেকে মৃত্যুর হইব। বলছেন সব কিছু জেনে বুঝে বলছেন তো? আরে ভাই, বেশি কিছু জানার দরকার নাই। দিনে রাতে যা শুনতাছি। কি শুনছো? ওই ওই খেপাটার সাথে আপনার বইনের বিয়াটা একটা লোক দেখানো হবে। আসল কথা হইল গিয়া ওই পূর্ণ মাস্টার আপনার বইনটারে ভোগ করতে চালানগুলি আমারে শেষ করলে যদি আপনাকে বোনের জীবনটা রক্ষা পাইতো, চালানগুলি আমার কাছে একটা কচি মাইয়া জীবন যৌবনের চাইতে আমার জীবনের দাম একেবারে মিনিমাম। তারপরের সংবাদ বলো। সংবাদ নয়, বলুন দুঃসংবাদ। দুঃসংবাদ? ওই পূর্ণ মাস্টার আমার বন্টরে ভোগ করণের পর তারে কথা বিক্রি করে দেবার পুঞ্জি আটতাছে। কোন উপায়ে? উপায় একটা আছে, উপায় একটা আছে। আর আর আপনি যদি সাহস দেন আর কিছু খরচা করেন তো আমি সব কিছু কইয়া দেব। আপনি আর কি করবেন মশাই? আপনি তো নিজেই সিধা মতো দাঁড়াতে পারছেন না। রোগের ভারে আপনার শরীর থরথর করে কাঁপছে। তাই কোন নাকি? ভরসায় আমরা আপনার উপর খরচা করব বলতে পারেন? তাই নাকি? আরে ভাইয়া, ওই কেষ্ট চাকরের অনেকগুলো রূপের মধ্যে একটা গোপন রূপ ছিল, যেটারে কয় বিশ্বরূপ। দরকার পড়লে তবে সে রূপটা সে প্রকাশ করতো। তেমনি আমারও একটা বিশ্বরূপ, তোতা বহিরূপ আছে ভাইয়া, আর সেটা হইল গিয়া বুঝলেন তো ভাইয়া, আমি শালা কোন মা আসলে ভিতরে একটা আমিও ঠিক এইরকমই একজনকে খুঁজছিলাম। তোমার মতো বহুরূপীকে যখন আমি পেয়েছি, এবার ওই পুণ্যব্রত মাস্টারকে আমি ঠিক জব্দ করতে পারবো। আর সেই সঙ্গে হবে দেবীর উদ্ধার। তবে এসো, আজ আমরা 3 মূর্তি মিলে অনেক লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাই সাফল্যের সন্ধানে। সত্যি? তাহলে আমি বউ বলেই ডাকবো, বলবো ও গো। কি হলো? চুপ করে গেলে কেন? আমি ডাকছিলে না, ভাগ্যের দশাই তোমার জীবনে যা ঘটে গেল, তার জন্য তুমি আমার দাদা আমার শিশুর মতো সরল, হয়তো অনেক কিছু জানে না, দাম বলতে জীবনের মানে হয়তো বোঝে না। দাদাকে তুমি তোমার মনের মতো করে গড়ে নিও, বোঝে দাদাকে তুমি তোমার মনের মতো করে গড়ে নিও। তুমি চিন্তা করো না ঠাকুরপো, তোমার দাদাকে আমি আমার জ্ঞান বুদ্ধি দিয়ে আমার মনের মতো করে গড়ে নেব। তুমি পারবে গো বৌদিমণি, তুমি নিশ্চয়ই পারবে। তুমি যে দেবী গো বৌদিমণি, তোমার মতো দেবীর শুভ শক্তি আমার খোকা বাবু আবার একটা নতুন জীবন পাবে গো বৌদিমণি।
আমার একটা নতুন জীবন পাবে, আমার একটা নতুন জীবন। নন্দদা আমার মতো ভয় করতে গো নন্দদা। দাঁড়াও, ভয় করছে? কেন ভয় করছে তোমার? তুমি যদি রাগ করো। না না, আমি আর রাগ করবো না। ভাই বলছিল কি তোমাকে তোমাকে নাকি বউ বলে ডাকলে তুমি রাগ করবে, তাই তোমাকে আমি বৌদিমণি বলে ডাকবো। বৌদিমণি? এই না 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 না, এই বৌদিমণি বলে ডাকলে তুমি রাগ করবে, তাই তোমাকে আমি বউ বলে ডাকবো। আর কি কি বলছিল ঠাকুরপো? আর বলছিল তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে। আমি তো ভালোবাসতে জানি না বউ, তাহলে কেমন করে ভালোবাসবো? ভালোবাসা কখনো কাউকে শিখিয়ে দেওয়া যায় না গো, অন্তরের আবেগটি উপলব্ধি করে নিতে হয়। বউ হ্যাঁ, আজ আমাদের ফুলসজ্জা, তোমার আমার জীবনের নতুন দিন, তাই এসো দেবতা, তোমার চরণে জানাই এই দাসের ভক্তিপূর্ণ প্রণাম। এই ভালোবাসা এই ফুলকতার দিনে প্রণাম করতে হয় বুঝি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি একটা প্রণাম করে নি। তুমি আমাকে প্রণাম করলে আমার সে পাপ হবে? আর তুমি যে আমায় প্রণাম করলে তাতে পাপ হবে না? না, তাতে পাপ হবে না, তাতে তোমার পুণ্য হবে গো, পুণ্য। কি করছো তুমি? তুমি আমার আমার ঘুম পাচ্ছে, আমি 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 ঘুমোতে যাবো, আমি ঘুমোতে যাবো। না, ওই ফুল দিয়ে সাজানো বিছানার উপরে আজ তুমি আমি পাশাপাশি ঘুমাবো। এসো এসো আমার সাথে। কি করছো গো? কখন করে কাঁপছো কেন? তোমার ভালোবাসার মাতাল ঝড় আমার মনটাকে তোলপাল করে দিচ্ছে। কি তুমি দোলে দোলে সাপ পেরে কাঁপাচ্ছো কেন? তোমার ভালোবাসার পরশে আমার সারা শরীরে একটা মধুময় আবিষের সৃষ্টি করছে। এসো না গো, এসো, আমরা দুজন দুজনকে ভালোবাসি, নিজের চাওয়া পাওয়া পূর্ণ করি। এসো, তুমি আমার কাছে এসো, এসো, তুমি আমার কাছে এসো। একদম তুমি আমাকে বউ বলে ডাকবে না। আমি তোমার মনের মতো হতে পারিনি বলে বলছে তুমি আমাকে মেনে নিতে পারছো না, কিন্তু আমি তো মনে প্রাণে তোমার মনের মতো হওয়ার আপ্রাণ চেষ্টা করছে গো, আপ্রাণ চেষ্টা করছে। তাহলে বলো, তুমি যদি আমাকে মেনে নিতে নাই পারবে, কেন আমাকে বিয়ে করেছিলে? বলো, কেন বিয়ে করেছিলে? বলো, কেন বিয়ে করেছিলে? তোমায় আমাকে তুদু বকবে, আর আমি এখানে থাকবো না। কিন্তু দেই না, কিন্তু দেই না। দাঁড়াও, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো কোনোদিন তোমাকে বকবো না। ঠিক বলছো তো? ঠিকই বলছি। দেখো, আকাশে কি সুন্দর সোনার মতো চাঁদ উঠেছে, চাঁদের আলো ছেয়ে গেছে সারা আকাশ, চাঁদের আলো ক্ষীণ জ্যোৎস্না এসে তোমার মুখে পড়ছে। আর সেই সুরে আমার বলতে ইচ্ছে করছে, ওঠে চাঁদটা কাঁপে বুক, ওঠে চাঁদটা কাঁপে বুক তোর, ওঠে চাঁদটা কাঁপে বুক তোর, ছায়া ছায়া দুছনায় কি মায়া, মাটিতে ঝরে পড়ে মনে মন, ওঠে চাঁদটা কাঁপে বুক তোর, ওঠে চাঁদটা কাঁপে বুক তোর, ওঠে চাঁদটা কাঁপে বুক তোর।
ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এই রাতের সাথী হয়ে, ও এই রাতের সাথী হয়ে। এই মধু জামিনী আগে তো আসেনি, এই মধু জামিনী আগে তো আসেনি, মধুবনে থাকি না জোছনাতে। ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এই রাতের সাথী হয়ে, ও এই রাতের সাথী হয়ে, ও এই রাতের সাথী হয়ে। আছে আমার অধিকার একটু একটু করে আসছে। साला पुलिस जीपटा অন্য রাস্তা ধরে পালিয়ে গেছে। साला बादशाह को पकड़ना मुश्किल ही नहीं नामुमकिन है। साला এতদিন ওই পুলিশের ভয় বস্তির মধ্যে লুকিয়ে থাকতে ছিল, এখন সালা একটু বুক ভরে মুক্তির নিঃশ্বাস পেলাম, বুক ভরে মুক্তির নিঃশ্বাস। যা শালা এতদিন পর শালা একটু বুক ভরে মুক্তির নিঃশ্বাস পেলাম। লাগলো মনে হচ্ছে। কে কে দেখো রে, এই যে শুনছেন? এত রাতে এইভাবে নদীর চলে শুয়েছেন কেন? এই যে মশাই, এই যে শুনছেন? আচ্ছা ঝামেলা এই যে মশাই, মনে হচ্ছে। হ্যাঁ খুনি তো মনে হচ্ছে ভদ্রলোক বিয়ের রাতে খুন হয়েছেন। আরে কেমন নিষ্ঠুর ভাবে একজনের স্মৃতি সিঁদুরে ভেবে মুছে দিল। গলায় ফুলের মালাটা কোনো অক্ষতই রয়েছে, কপালে চন্দনের। আমি কি দেখলাম? ভদ্রলোক যে অবিকল আমার মতো দেখতে। আমার দাড়িটা উড়িয়ে দিলে ভদ্রলোকের চেহারার সঙ্গে আমার চেহারার কোনো তফাৎ থাকবে না। এই কি করে হতে পারে? অসম্ভব, হতে পারে না। কি ভাবছিস বাদশা? আরেকটা নতুন খেলায় মেতে উঠবি? পুলিশের খাতায় তুই মৃত। কাজে এই ভদ্রলোকের পক্ষ দিয়ে যদি কিছু ফায়দা করে নিতে পারিস, হ্যাঁ তার আগে লোকটার সম্বন্ধে তদন্ত করে দেখতে হবে কি এর পরিচয়, কি এর চাল চরিত্র। আমি বলে দেবো বাচ্চা, খবরদার আমাকে চেনার চেষ্টা করলে আমার হাতের রিভলভার কিন্তু গর্জে উঠবে। কে তুমি? আমি তোমার ছায়া, সব সময় আমি তোমাকে অনুসরণ করি। আইনের খাতায় তুমি মৃত বলেই তো আইনের যুদ্ধে আজ তোমাকে আমার বড় প্রয়োজন। তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো বাচ্চা। যে ভদ্রলোক খুন হয়েছে তার সঙ্গে তোমার চেহারার অদ্ভুত মিল, তাই আমিও চাই তুমি এই ভদ্রলোকের নকল সেজে ওনার জায়গায় যাও। কিন্তু এর সম্বন্ধে না জেনে শুনে আমি কেমন করে ওখানে যাবো? এই ভদ্রলোকের সম্বন্ধে যা কিছু জানার প্রয়োজন আমি বলে দেবো বাচ্চা, এবং আমার কথা মতো তুমি সেখানে সমস্ত কাজ করে যাবে। কিন্তু আমি জানতে পারি কি যে আপনি কে এবং কি উদ্দেশ্যে আমাকে এই কাজে লাগাচ্ছেন? সেটা এখন নয়, সময় তোমাকে সব বলে দেবো বাচ্চা। তবে সাবধান, আমার ডিরেকশনের বাইরে যদি তুমি সামান্য অসংযত আচরণ করো তাহলে আমার হাতের রিভলভার থেকে তুমি কিন্তু রেহাই পাবে না বাচ্চা। এবার বলো বাচ্চা, তুমি রাজি? বলো বাচ্চা, তুমি রাজি? বাচ্চা তুমি রাজি? আমি রাজি। সাব্বাস সাব্বাস বাচ্চা, সাব্বাস।
জীবনে বিদায়। मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, मैं बोले सनम तेरी सर की कसम, जाके जल्दी ही मैं लौट आऊंगा, मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा। जब तक साजेगी सांसों की सरगम, तेरे ही नगमे में गाता रहूंगा, यादों को तेरी दिल से लगा के सपनों में तेरी आता रहूंगा, मैं जिसमें हूँ तू हो जा, होंगे कभी ना जुदा, ऐसे ना तू बहा, हंस के मुझे कर विदा, मेरे बोले सनम तेरी सर की कसम, जाके जल्दी मैं लौट आऊंगा, मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, बाय 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 बाय। সে কি আমার এখানে কেন? ঘাবড়াবেন না, এই ঘাবড়াবেন না বরং আশা করে চাই পানো, আর ওর নামে ক্লেম করে দিন যে নিজের পোলা নামে নিজেই গুম কইরা, নিজের পোলার বইরে নিজেই ভোগ কইরা বাজার করতে চাই। দড়ি দিয়ে বাঁধবার কি প্রয়োজন? ওর জন্য তো আমাদের এই শক্ত হাতগুলোই যথেষ্ট। ওগুলো তোরা কি এনেছিস? আমার থালাতে আছে তোমার শঙ্কর মাছের চাবুক। আর আমার থালিতে রয়েছে তোমার পুরনো ছেঁড়া এক জোড়া জুতো। এসো কাঞ্চন, তুমি তুলে নাও ওই শঙ্কর মাছের চাবুক, আর আমি এই ছুয়া ছেঁড়া জুতো উনার গলায় পরিয়ে দিই। আত্মীয়র মর্যাদা তুমি না বুঝলো আমি ভালো করে বুঝি দাদা। তাই যাকে তুমি জুতোর মালা পরিয়ে অসম্মান করতে চেয়েছিলে, সেই পিতৃতুল্য মানুষটাকে আমি ফুলের মালা পরিয়ে সসম্মানে বরণ করে নিলাম। তুমি কি করলে বাবা? আমার স্বামীর পাপের প্রায়শ্চিত্ত মাস্টার মশাই, তার সঙ্গে আপনার কাছে আমার একটাই অনুরোধ, অশ্রদ্ধার অন্ন মনে না করে আমার হাতের একটা মিষ্টি খেয়ে আপনার প্রতি আমার স্বামীর অপমানের যোগ্য জবাব করতে দিন। মন্দিরা, খাবো মা, নিশ্চয়ই খাবো। যে অসম্মানের হাত থেকে আজ তোমরা আমায় বাঁচালে, তার জন্য শ্রদ্ধায় আবেগে তোমাদের মন সত্যের কাছে আমার মাথা নত করতে ইচ্ছে করছে, আমার ভীষণ ইচ্ছে করছে তোমাদের একটা নমস্কার করতে। অভিযোগ নেই নারী দিদি না, অভিমানের বসে তোর ওই অত্যাচারী স্বামীকে বাঁচাতে গিয়ে নিজেকে তুই তিল তিল করে শেষ করে ফেলিস না দিদি, শেষ করে ফেলিস না। প্লিজ প্লিজ মোহন, তুই এখান থেকে চলে যা। আমার শান্তির সংসারে তুই অশান্তির বীজ ছেড়ে দিস না। দয়া করে তুই এখান থেকে চলে যা।
তবে আমি চলে যাচ্ছি রে দিদি। তবে যাবার আগে তোকে একটা কথা বলে যাচ্ছি রে দিদি। তোদের মতো মেয়েরা একটু সিঁদুর আর সম্পর্কের লোভে এসব অত্যাচারী স্বামীদেরকে প্রশ্রয় দেয় বলেই আজও সমাজে ঘটে চলেছে নির্মম বধূ নির্যাতন আর বধূ খুন। তোদের দুর্বলতার কারণেই ওই বধূ নির্যাতন নামক শব্দটাকে আমরা শত চেষ্টা করেও এই সমাজ থেকে মুছে ফেলতে পারছি না রে দিদি। মুছে ফেলতে পারছি না, মুছে ফেলতে পারছি না। যতক্ষণ সত্যি কথা বলে মেরে মেরে মুখটা ভেঙে দাও। সত্যি যদি তুমি তোমার দাদাকে ফিরে পেতে চাও ঠাকুরপো, তাহলে আমার উপরে যে অত্যাচারটা করছো সেই অত্যাচার করে তুমি পিছিয়ে মারা পড়ে, তাহলে আসল সত্যি বেরিয়ে পড়বে। কি বললি শয়তানি? আমার উপর অত্যাচার করবি? আমার ভাইপোকে পাচার করেছিস আর এইবার আমাকে তার কেউ ধার না তাই না? আরে করো কি শোনো না, করো কি? আরে নতুন বইয়ের নতুন গন্ধটাই তো এখনো যায় নাই, আর এখন এরই মধ্যে শুরু করে দিয়েছো। আরে বধূ নির্যাতন দেয় পড়বা যে। দাদাকে না পেয়ে আজ আমাদের কারো মাথা ঠিক নেই। যেমন করে পারেন আপনারা আমার দাদাকে খুঁজে বের করুন। ওমা লক্ষ্মী মা আমার, এই সত্যি করে কইয়া দাও তো, সেদিন রাত্রে ঠিক কি হইতা ছিল? কেমন কইরা আমাকে হাঁদারে তুমি কার হাতেই তুইলা দিয়েছো? তোমাকে কোনো ভয় নাই বৌমা? আমারে কানে কানে কইয়া দাও। ও এখন আমি বেশ ভালোই বুঝতে পেরেছি, আপনারা দুজনে আমাকে সহজ সরল ভেবে অন্যায় আমার মাথার উপর চাপাতে যাচ্ছেন। এখন আমি বেশ বুঝতে পারছি আমার স্বামীর নির্দেশ হয়ে যাবে ছেলে আপনারা দুজনেই দায়ী। পিসিমা, আমি কিন্তু চোখের জল ফেলাতে আর 5টা গৃহবধূর মধ্যে সংসার আসবে। প্রয়োজনে আমি আপনার হাতটা দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারি। ক্ষমতারে ভোতা করানো ওষুধ আমাদের কাছে আছে বৌমা। এবার কও কোথায় পাঠাইছো? কোথায় পাঠাইছো? কও কইছি, কও কও। তোমার এত সাহস, তুমি কেন আমার বৌমার গায়ে হাত তোলো? সাহস আমাকে নয় দাদা, ওই হৃদয় বাবাজির সাহস। এই তো আমি হৃদয় তোমাকে সাহস দিয়েছে বৌমার উপর অত্যাচার করার। বৌমা তুমি ভেঙে পড়ো না মা। আমার সিঁদুরটা অক্ষত আছে তো বাবা। ঈশ্বরে বিশ্বাস রাখো মা। আমার মন বলছে আমাদের খোকা কোথাও না কোথাও ঠিকই বেঁচে আছে। আমার বিশ্বাস সে একদিন না একদিন ঠিকই ফিরে আসবেই। বাবু, ছোট বাবু, বৌদিমণি, কি কি নন্দ, কি হয়েছে? খোকা বাবু আসছে। খোকা আসছে? আমি এখানে। একই বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠতে হলো পরিচয়। আসছে আষাঢ় মাস, মনটাই ভাবছে কি হয় কি হয়, কি জানি কি হয়। এতদিন তুমি কোথায় ছিলে? তুই দেখছি এক ঝটকাই ঘায়েল করে দিল। কেন না গো, আমি তো এতে গেছি। বাবু, কিন্তু এতদিন তুমি কোথায় ছিলে দাদা? আমার জন্য বুঝতে মন খারাপ করেনি? এটাই মনে হয় ভাই। এই করছিল তো, তোদের জন্য খুব মন খারাপ করছিল, তাই তুমি চলে এলাম। কিন্তু এতদিন তুই কোথায় ছিলি? তোর জন্যই আমাদের রাতের ঘুম উড়ে গেছে খোকা। আমি সেদিন রাতে পিসিমা তোমাকে ডেকে নিয়ে যায়নি? পিসিমা সেদিন কি পিসিমা তোমাকে ডেকে নিয়ে গিয়েছিল? কই না তো। বলতো বাবা, বৌমা তোকে মারার জন্য লোক লাগিয়ে তুলে নিয়ে গেছিল কিনা? এই কত আমার বই নেমে নিতে বললে তোমার আমি গলা টিপে মেরে ফেলবো। ওগো,
আমি কাকে দেখছি গো? তুমি তো খালি দেখছো, আমি ভাবতাছি এই শালা হাঁদারাম হইলো কেমনে। এবার বল খোকা, আমরা জানার জন্য ব্যাকুল হয়ে আছি। বলো দাদা, কোথায় ছিলে তুমি? কোথায় গেছে পিসের দা? লড়তে হ্যাঁ, অনেক ঘটনা। ফুলথরদার লাতে আমি আমার বইয়ের কোলে মাথা লেগে ঘুমোচ্ছিলাম। আমার কোলে মাথা রেখে ঘুমোচ্ছিলে? হ্যাঁ, তুমি ঘুমিয়ে বলেছিলে। হঠাৎ বিকট টিপকালে আমার ঘুমটা ভেঙে গেল। তারপর উঠে দেখলাম একটা ইয়া বড় রাক্ষস বালিয়ে আছে। হ্যাঁ, এত বড় বড় নখ, এত বড় বড় দাঁত, দু হাত বালিয়ে আমার বউকে ধরতে এলো। আমি তখন লেগে লেগে বললাম, ভূতিয়া! তারপর রাক্ষসটার সঙ্গে লড়াই করে 3 দিন 3 রাত লড়াই করে এই রাক্ষসটাকে মেলে এই আমি পিলে এলাম। এই দেখো রে বাবা, আমার দামাই কত রক্ত, এ তো রাক্ষসের রক্ত। ওগো, তুমি যে বলেছিলে ওকে নাকি শেষ করে দিয়েছো, তাহলে এটা কে গো? এটা সেই শালা হাঁদারামের ভূত। কেন ও ভয় পাইছে, সে ছলনা ভাবছে সে রাক্ষসটাই বুঝি হাঁদারামের ভূত হইয়া ফিরাইছে। আমি ছলনারে ভয় ভাঙারে চললাম, আমরা এরে সামলাম। শালা, এই শালা আসলের জায়গায় নকল, এই যে শালা আসল জাদুর চাল। চান্দুরে, এবারে দেখতে হইব আসলে তুই কোন মা। এ শালার চোখ আমার জ্বলছে কেন? এ শালা কোনো কালপিট নয় তো? এবার তুমি বিশ্রাম করতে চলো খোকা বাবু। তোমার জন্য এই কদিন কেউ পেট ভরে খায়নি, আজ সবাই নিশ্চিন্ত মনে পেট ভরে খাবে। খোকাকে ফিরে পেয়ে আজ আমাদের খিদে তৃষ্ণা সব মিটে গেছে নন্দ। এজয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? বৌমার পর মিথ্যে সন্দেহের বসে যে দুর্ব্যবহার করেছিস, তার জন্য বৌমার কাছে ক্ষমা চেয়ে নে। না, ক্ষমা চাইতে আমার কাছে হবে না ঠাকুরপো। তাই চলো সবাই আমরা আবার নতুন করে হাসি খুশিতে আমাদের সংসারটাকে আবার ভরিয়ে তুলি। তার ফার্স্ট চান্সে কিস্তিমাত, এবার সেকেন্ড চান্স। হ্যাঁ বাবা, তোমাকে আমার বলতে ইচ্ছে করছে, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ঝরানো মানবিমানে। তুমি আছো সারাক্ষণ আমার গানে, স্বপ্ন ঝরানো মানবিমানে। তোমারই সাধনা, তোমারই সাধনা আমার সকল আশা হারিয়ে গেল। বিশ্বাস করো, তোমাকে আমি খুব ভালোবাসি, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
বিপদে কখন যে কোন দিকে ঢলে পড়বে তার ঠিক নেই। হ্যাঁ জানি সালাম মেয়ে মানুষ নিয়ে কুচু করেছি। এটা আবার কে, মানুষ না ভূত? আমি মানুষও না আবার ভূতও না, তবে বোধ হয় এবার মরে গিয়ে সত্যি সত্যি ভূত হয়ে যাব। ও মারে বাবা রে, মরে গেলাম রে। এই যে দাদু যে বলি, তোমাকে যে চিনাই যাচ্ছে না, আবার কই সারের গুতনি? না রে ভাই না, এবার আর ষাঁড়ের গুতুনি নয়। ও বলি হলোটা কি? বলি হলোটা কি? কি আর বলবো রে ভাই, ঝুমরি তো সেদিন রাত্রে ওর ঘরে ডাকলো, আমিও কাল রাত্রে ওর ঘরে গিয়ে দেখি বিছানার ওপর চাদর মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে। ঝুমরি শুয়ে আছে ভেবে যেই না আমি দু হাতে জড়িয়ে ধরেছি, অমনি হুটাব। তারপর হলো কি সেটা বলো। সে এক বিতি কিচিরি কাণ্ড রে ভাই। ওই চাদর মুড়ি দিয়ে ঝুমরি ছিল না, ছিল তার পোষা কুত্তার টমি। যেই না জড়িয়ে ধরেছি অমনি ঘেউ ঘেউ করে আমার উপর ঝাঁপিয়ে কামড়ে আছড়ে আমার একেবারে দফা রফা করে দিয়েছে রে। শালা বুড়ো ঝুমরির সাথে প্রেম করে স্বাদ মিটেছে এবার? মিটে গেছে রে ভাই, মিটে গেছে। তাই সবাইকে বলছি, তোমরা কেউ মেয়েদেরকে বিশ্বাস করো না। এরা মায়ের জাত হলে হবে কি, এদের মায়া ছলনার কোনো জুড়ি নেই। ও মরে গেলাম রে, কি বিতি কিচিরি কাণ্ড। তাই এবার আমি হরিনাম গাইতে গাইতে বৃন্দাবনে চলে যাব। দাঁড়াও দাদু, আমাকেও সঙ্গে নিয়ে চলো। তুইও যাবি? হ্যাঁ যাবো। তাহলে বল, আমার এই হরি নামে যাবে যেদিন সাথে গো। ওরে বাবা রে বাবা। হরি বল, হরি বল। আমার এই হরি নামে যাবে যেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব বৃন্দাবনে, আমি হেলে দুলে যাব বৃন্দাবনে। আমার এই হরি নামে যাবে যেদিন সাথে গো। ঢোল করতালে মুখে হরি বলে, আনন্দে উঠবে সবাই মেতে, আনন্দে উঠবে সবাই মেতে। আমার এই হরি নাম ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর ছানা ভয়ে মরে। সই করে দেবে। না না দাদা, যদি আমাকে আমি মরবো তবু ওই সই করো না দাদা, তুমি সই করো না। এ কি দেবী, দেব তুই এসেছিস। দেখ দেখ কাইজন কেমন আমাদের সব সম্পত্তি কেড়ে নিতে চাইছে। যাই করুক দাদা, তবু ওই হইলে তুমি সই করবে না। মরতে হয় আমি মরবো দাদা, তবু ওই হইলে তুমি সই করো না দাদা। খুনটাই করে না না, না, ওকে ওকে তোমরা ছেড়ে দাও। আমি তোমাদের সব কথা শুনবো। দাও দাও, কোথায় সই করতে হবে দাও। এই করো, এই করো। কেমন করে কোথা থেকে কি সব হয়ে গেল দাদা। সবই সবই আমার জন্য রে বোন। এই এদের ষড়যন্ত্রে পা দিয়ে আমি আমার দেবী প্রতিমার মতো স্ত্রীকে খুন করেছি। তুমি কি করেছো দাদা? বৌদিকে তুমি না। সেই খুনের বোঝা
স্বরূপের মাথায় চাপিয়ে তাকে আমি মিথ্যে আসামি সাজিয়ে জেলে পাঠিয়েছি। আমি মহা পাপী রে দেবী, আমি মহা পাপী। আরে চুপ! এমন প্ল্যান পাতানি বাদ দিয়ে আর আইসো না। আমরা সকলে মিলে জম্পেশ করে একটা মেহফিল বানাই। নাচো দেবী সোনা, নাচো। না, আমি নাচবো না। তুমি না নাচলে তোমার দাদার শরীর থেকে রক্ত ঝরবে। ঈশ্বর, তুমি আমাকে বলে দাও ঠাকুর, আমি কি করব? ঠাকুর, আমাকে বলে দাও। না দেবী, তুই নাচবি না। ওরা ওরা আমাকে মেরে ফেললেও তুই নাচবি না। जब तक है जान जाने जहान मैं नाचूंगी। जब तक है जान जाने जहान मैं नाचूंगी। प्यार कभी भी मरता नहीं, मौत से भी डरता नहीं। प्यार कभी भी मरता नहीं, मौत से भी डरता नहीं। मर जाएंगे, मिट जाएंगे, जिंदा रहेगी हमारी दास्तान। हो, जब तक है जान जाने जहां मैं नाचूंगी। চলছে কেন? তুমি আমায় কে খাওয়ালে? সে কে? তুমি আমাকে আমারে শেষ না করলে তুমি শোনা রায় মশাইয়ের সম্পত্তি আর দেবীর যৌবনের ভাগ মশাইতে, কিন্তু না, এসবের ভাগ আমি কাউরে দেব না। এবার আইসো দেবী রানী। না, 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 আইসো, না, 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 না। অনেক পাপ করেছিস, সব যেন আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজ আমার মেম সাহেবের হাত দিয়ে যে অন্যায় তুই করেছিস তার শাস্তি পেতে তোর আমি হাত দুটো আমি কেটে নেবো, কেটে নেবো। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्यर्थन अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मशास्त्रनार्थाय सम्भवामि युगे युगे सम्भवामि युगे युगे सम्भवामि युगे युगे सम्भवामि युगे युगे सम्भवामि युगे युगे। অন্যায় করেছিস তার শাস্তি পেতে তোকে আমি, তুই অনেক অন্যায় করেছিস, আমার মেম সাহেব অসম্মান করেছে, অন্যায় করেছিস তার তো শাস্তি পেতে। আমি শয়তানকে একেবারে খতম করে দিয়েছি স্যার। ও গড, কে তুমি কি করলে বাচ্চা?
যাকে ধরবার জন্য আমি ফুটপাতে ফাটা গেছে ছদ্মবেশে ঘুরে বেড়েছি, যাকে ফলো করার জন্য আমি তোমাকে নকল হানাম সাজিয়ে ওই পূর্ণব্রত চৌধুরী বাড়িতে পাঠিয়েছিলাম, তাকে খুন করে তুমি আমার সমস্ত পরিশ্রম ব্যর্থ করে দিলে বাচ্চা। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। তাকে আমি শয়তান মানিকচাঁদ তার উপযুক্ত সাজা পেয়েছে কাকা বাবু, এবার আপনি আমায় ক্ষমা করুন। চলুন স্যার, আমাকে এখান থেকে শিখিয়ে নিয়ে চলুন। আমার ছেলেকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আপনার ছেলে নকল হলেও ও তো আমায় বাবা বলে ডেকেছে। আমি সব শুনেছি বৌমা, জীবন আমি অনেক কিছু হারিয়েছি, কিন্তু আর আমি হারাতে চাই না। চাই নকল সোনাকে আসল সোনা ভেবে নিয়ে আমি আবার সব কিছু ফিরে পেতে চাই। অসম্ভব, একটা খুনি মহা পাপী কখনো এই পুণ্যের মাঝে আশ্রয় পেতে পারে না বাবা, আশ্রয় পেতে পারে না। পারে বাচ্চা পারে, পুণ্যের নির্ম সমস্ত ধারে। বসুন বসুন বসুন, আপনারা বসুন বসুন বসুন। আইনের চোখে তুমি অপরাধী, তাই আইনের সম্মানার্থে তোমাকে এখনো শেষ হয়নি, বসুন। তোমার শাস্তির ভার লাঘব করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু আমার জেল থেকে ফিরে এসে তুমি সুখে সংসার গড়বে বাচ্চা, সুখে সংসার গড়বে। কিন্তু মেম সাহেব, আমি তোমার জন্য জীবনের শেষ দিন অব্দি অপেক্ষা করবো বাচ্চা। তবে এসো মা, পাপের পঙ্কিল আবর্ত থেকে তুলে এনে একটা ক্ষত বিক্ষত জীবনকে আমি পুণ্যের মাঝে প্রতিষ্ঠা করলাম। এই বিষাদ লগ্নে আমি করবো আমার দেবী মায়ের বোধন। দেবীর বোধন? হ্যাঁ, এই বিষাদ লগ্নেই ভালোবাসার মধুর মিলন, নকল স্বামীর আসল সিঁদুরে বিসর্জনে দেবীর বোধন। কাঁদে ভালোবাসা কেন এত অসহায়, বুকেতে মনে আশা নিভে যায়। ভালোবাসা কেন এত অসহায়, বুকেতে মনে আশা নিভে যায়। এই পথে আজও আছি একই সাথে, কাল যদি মাঝ পথে ঘুরে যেতে হয়। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, কাঁদে মন